সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল 5টার ট্রেন ধরছি, রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলুন ঘুরে আসি, দেখা হচ্ছে ওখানেই। আর সবাইকে জানাই আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। 27শে জুন আজকে। তো চলুন বেরিয়ে পড়ি, ট্রেন চলে আসবে, একদম রাইট টাইম আছে। সো বেরিয়ে পড়লাম। ওই দেখো ফুল চুরি করতে বেরিয়েছে, শিউরি থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। ঠিক টাইম মতো পৌঁছাতে পারলেই হয়। হ্যাঁ, ফুলচুরি। ট্রেন চলে এসেছে। সকাল সকাল চা না খেলে আর এনার্জি আসছে না। বাড়ি থেকে খেয়ে এসেছি, বাট বাইরে গেলে তো চা ইজ ম্যান্ডেটরি না? হ্যাঁ, তোমাদের প্যান্টগুলো সব ভিজে গেছে নাকি? শীতটা তাও তো আমরা গেঞ্জি এনেছিলাম, ওটা দিয়ে মুছেছি। আমরা বললাম না, ও ওনারাও নেবেন লেমন টি সব আছে। ওটা বের করলে না, বিস্কুটটা না শুধুই খাবে এটা? ভাই খাবি না? না বিস্কিট খাবো না। কখন খায়গা? আনা করে লিজে চাটা খাই। ও চাকে শুধু খাবি নাকি ওটা? এই কিরকম করে চা খাচ্ছিস তুই? এরকম করে কবে থেকে চা খেতে শিখলি? এ বাবা, গোটা ট্রেনের লোক তোর দিকেই তাকাবে। আমেজ নেই ওটাতে, আমেজের কোনো বালাই নেই। আওয়াজ করে করে। তো আমরা এখন পৌঁছে গেছি, ট্রেন পৌঁছে গেছে বর্ধমান। খাবো? হ্যাঁ, নাই মামা থেকে কানা মামা ভালো, পেস্ট্রিটাই নে। 7:30 বাজতে যাই, খিদে পেয়ে গেছে। আর কি চিৎকার বর্ধমানে, বাবারে বাবারে, একদম কান ঝালাপালা করে দিচ্ছে, খিদেতে পেটটা জ্বলছে। ও ডিম টোস্ট, হ্যাঁ খাওয়া যাবে। ডিমই কত করে? কত করে? তুমি নেবে না? আমিও খাবো না, তো আমি দুটো নিয়ে খাবো আমি আর। ও বাটার টোস্ট, হ্যাঁ ঠিক আছে, এটাও ভালো ভালো জিনিস, সম্বল হবে কিন্তু ঠিক আছে, খেতে হবে নাকি? ভুক লাগি হ্যাঁ, বাটার টোস্ট। আরে এইখান থেকে তিনজনের সিটে চারজন বসা হবে। এই যে বাটার টোস্ট, মানে ব্রেড বাটার নিয়েছিলাম, তো ব্রেডটার অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে পুরো ছাতা পড়ে গেছে, খেতে পারলো না, একবার কামড় দিয়ে ফেলে দিয়েছে। আর আমি শুনেই খাইনি, এত বিচ্ছিরি গন্ধ উঠছে বাটারটা, জানি না। টাকা নষ্ট, 20 টাকা করে নিয়েছে, 40 টাকা, ঠিক আছে। পুরো ব্যবসার এক করে দিচ্ছে, সব ফেলে দেবো। এই বাবা লেগে আছে। এই যে বর্ধমানে সব চোরা ব্যবসাদার। চল, সকাল থেকে এবার টাকা নষ্ট করে এবার খাবো হচ্ছে জাল মুড়ি। হ্যাঁ খাবো, হ্যাঁ খাবো। বাবা এমন করে সবাই চেঁচাচ্ছিস তোরা যেন কি করে হয়ে গেল। আমারটাতে কিন্তু একটু নারকল বড় সাইজ দিতে হবে। হ্যাঁ, সুন্দরবনে গিয়ে সুন্দর সুন্দর অনেক কিছু হবে নাকি? বললাম না পাউরুটিটা দিয়েই ওর অবস্থা খারাপ। বয়স্ক লোকরা মুখটা মনে রাখার দরকার নেই, আমার ভিডিও আছে তো পুরো। 40 টাকা রিটার্ন দাও, ব্যাস সোজা গল্প। হ্যাঁ হ্যাঁ, একটা তো না, আমারটাতেও না, ওটাতে পেট খারাপ করে। তো 3টে ঝালমুড়ি নেবো। কত করে বলছে? 20। মেরা নারকলওয়ালা ঝালমুড়ি। একদম কালা 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 চাঁদ ভিডিও হচ্ছে তো।
আর চুলের অবস্থা কাকা চালু খাওয়া দাওয়া ক্যামেরাটা কি তো দাম দেখানোর জন্য হয় না। এই যে ঝালমুড়ি ঠিক আছে অনেকটা নিয়ে নিয়েছি খাবো। তো ফাইনালি হ্যাঁ কটা বাজে এখন ঘড়িতে? 10টা। 10টা কত? ওই বলো 10টা কত? 10টা 20। কোথায় 10টা 5-এ টাইম? ছি ছি ছি, এই লোকাল ট্রেনের থেকেও অধম এমন ট্রেন চালিয়েছে। দাঁড়িয়ে রয়ে গেল। ভাই কই ভাই? ও এগিয়ে গেছে। শিয়ালদা, ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন। কোন দিকে? এই যে আমাদের টিম মেম্বার, আমাদের 4 জনের সদস্য ঠিক আছে গ্রুপ, আমরা যেখানে যাচ্ছি এখন। তো আমরা এই যে এখানে এসেছি এখন ভেতরে। কি হলো? তাহলে বন্ধ? এত দূর যে এলাম হেঁটে, ওই দিকটাই ওপেন আছে। এত ভিড়, তো এখানে এসেছি ভিতরে যাব। কি সুন্দর। তো আমরা ফাইনালি খাবার অর্ডার করে দিয়েছি ঠিক আছে, কম্বো আছে 4 জনের 2টো কম্বো দিয়েছি। তো ব্যাপার হচ্ছে এখন বসে আছি, যেহেতু আমাদের ট্রেনটা লেট ছিল সেই কারণে যে ট্রেনটা ধরার কথা ছিল 10টা 24-এ সেটা মিস গেছে। এবার 11টা 20-তে 11:40 ও এই হচ্ছে একটা কম্বো, এই হচ্ছে একটা কম্বো। দাঁড়া আগে ফটো তুলবো। এই হচ্ছে অনিয়ন পিৎজা, সাথে এগুলো কিছু একটা দিয়েছে। এই হচ্ছে কর্ন পিৎজা, এটা ব্রাউনি, এটা কিছু একটা দিয়েছে। যাই হোক মানে এই হচ্ছে পিৎজা। কি দারুণ যে বানিয়েছে। ভালো তো ভালোই দেখছে সিউরিটা খুলে যা। বিশ্বাস করুন এত সুন্দর লাগছে খেতে পিৎজাটা, কি বলবো বল ভাই। এবার রিভিউটা দে। রিভিউ রিভিউ সুন্দর না? দারুণ লাগছে খেতে। তো ঠিক আছে, এতক্ষণ হয়ে গেল মুষলধারে বৃষ্টি, কমলো একটু, বাট এখানে জল দেখে আশা করি বুঝতে পারছেন কতটা বৃষ্টি হলো। সব পাবলিকের অবস্থা হাল বেহাল। আমাদেরকেও যেতে হবে ওই দিকটাই, ওইদিকে যাবো না? সো আমরা বেরোলাম ক্যাফে থেকে। নাও ইটস টাইম টু সুন্দরবন। বহুত দেরি, আমরা সকালের ব্রেকফাস্ট পাবো না, মানে পেলাম না। তারপর হচ্ছে গিয়ে সকালবেলা কিছু টাইম ছিল লঞ্চে কাটানোর, সেটাও হলো না। মানে শেষ করে দেবো, একদম জ্যান্ত শেষ করে দেবো। একেই তো লেট করলি ঠিক আছে, 2টোর সময় পৌঁছাবো একেবারে লাঞ্চের টাইমে, মানে কিছু বলার নেই। হ্যাঁ হাফবেলা আমাদের লস, অথচ টাকা লেগে যাবে ফুল। যদিও ওনারা অনেকটা কোঅপারেট করছেন, তবে জানি না কতক্ষণে পৌঁছাবো। 11:40-এ 20-তে। সো আমি টিকিট কাটিনি, সরবানি কেটেছে, বাকিটা আমার পিছনে আছে। পুরো গ্যাং নিয়ে যাচ্ছি গাইস, পুরো গ্যাং নিয়ে যাচ্ছি ঠিক আছে। আমি যদিও এখানের কিছুই চিনি না, সরবানি গাইড করে নিয়ে যাবে। টিকিট এই যে, টিকিট এই যে। এই হচ্ছে আমাদের ট্রেন, উঠছি আমরা নেমে গাইস। এই যে ভাই, এই যে আমরা দুজন আর মটকা, এই যে ঠিক আছে। পিছনে রয়ে গেল ট্রেন, এখন বেরোচ্ছি। আর আমরা একটা বড় জল নিয়েছি, কারণ এই গরমে হাইড্রেটেড থাকা খুব ইম্পর্টেন্ট। বাজছে 12:49। ওকে, এখানটা ভালো আছে, দেখো লাইটটা বোঝা যাচ্ছে। তো আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি। আমাদের জন্য অটো পাঠিয়ে দেওয়া হয়েছে, ফোনে কথা হয়েছে, কন্ট্যাক্ট হয়ে গেছে। তো যাই দেখি, লাঞ্চ টাইমে এন্ট্রি করছি।
যেটা সকাল 9টা থেকে 10টার মধ্যে আসার কথা, কিন্তু আমাদের এমনই জায়গা, যোগাযোগ ব্যবস্থা এরকম, আর ট্রেনের হালও এরকম, কিছু করার নেই, অপশান নেই। এখন কটা বাজে সর্বাণী? আমাদের ওটা কি ছিল ট্রাভেলসটার নাম? গ্রিন ভিউ ট্রাভেলস। গ্রিন ভিউ গ্রিন ভিউ না গ্রিন ট্যুরিজম এরকম কিছু। কটা বাজে? আমাদের অটো সামনে চলে এসেছে। কি করব? তুমি সামনে বসবে? আমরা অটোতে পড়ে বসে গেছি, ঠিক আছে? আমিও আছি। এই যে পিছনে দেখাচ্ছি, ভাই আছে, আমি আছি, এখানে সর্বাণী আছে, রঞ্জন সামনে আছে, এই যে। হ্যাঁ, আর এই যে দাদা। আমরা যাচ্ছি 1 ঘন্টা ম্যাক্সিমাম। 1 ঘন্টা নাকি দাদা? 1 ঘন্টা লাগবে? ও কেমন মজা হচ্ছে, সুন্দর মজা হচ্ছে গাইস, সেই লেভেল। তো আমরা গাইস এখন ক্যানিং থেকে যাচ্ছি হচ্ছে, আর মেঘের অবস্থাটা এই মুহূর্তে জাস্ট এরকম, ঠিক আছে? বৃষ্টি নামলেই হয় সেই লেভেল। ওফ কি মজা লাগছে, সেই লেভেল। একদম হালকা অন্ধকার আছে, বৃষ্টি নামলে আরো এনজয় হবে। ক্যানিং জাস্ট ওয়েদারটা দেখুন কি লেভেলের। বৃষ্টি হচ্ছে, এখন বন্ধ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। ওয়াও সেই লেভেল, আর শুধু সবুজ আর সবুজ চোখে পড়ছে। কি যে ভালো লাগছে, গরম থেকে এসে একদম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, দারুণ সুন্দর লাগছে। আর ম্যাক্সিমাম 15 মিনিট আছে, পৌঁছে যাব। আচ্ছা 1 থেকে 1.5 মিনিট, ঠিক। চল সামনে মন্দির রয়েছে, সামনেটা বাদিকে। তো আমরা অটো থেকে নেমে এই যে বোটের কাছে চলে এসেছি, বাট এটা আমাদের অ্যাকচুয়াল বোট না, এটাতে করে যাব, তারপর মেন বোটে গিয়ে উঠবো, ঠিক আছে? জাস্ট ভিউটা সেই লেভেলের। কোথায় ওরা, কোথায়? আয়, খুঁজে পেয়ে গেছি, এমবি বাওয়ান। এই জায়গাটা কি নাম বললো? নোয়াখালী না, জায়গাটার নাম কি ওটা জানতে হবে তো। ওই তো এমবি বাওয়ান। হ্যাঁ, জায়গাটার নাম কি বললো গো? হ্যাঁ, গদখালি। খালি, ঠিক আছে, চলুন এটাই চড়ি। বোটটা ঘুরছে, ও সেই লেভেল, খাওয়া দিচ্ছে, আর সাথে এই ভিউ। মনে হয় কোন জানি না, ওরা ফোন করে এই বাবানদাকে বলে দেবে, বললো আমাকে, দিয়ে তারপর ইয়া করবে। সর্বাণী কেমন লাগছে? দারুণ না? দারুণ একদম। রঞ্জন দারুণ, হ্যাঁ ফটো তুলে দিচ্ছি, দাঁড়া। দারুণ অসাধারণ, জলের গভীরতা মারাত্মক। আমিও তুলবো ওখানে ফটো ভাই, আমিও ওখানে ফটো তুলবো, তুলে। সো এই যে চলে এসেছি, এবার জানি না কোথায় নিয়ে যাবে, হোটেল না আরেকটা বোট। ব্যাগগুলো নিতে হবে, আর আমরা অনেক ফটো ভিডিও তুলেছি। কেমন লাগছে? একটা বোট রাইড হলো, আরো হবে না? Yes. Yes. We are feeling awesome. Awesome, just awesome. তুমি নিয়ে যাবে নাকি? চলো বৃষ্টি পড়ছে। So, welcome to গোসাবা ব্লক। ওকে, আমরা চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে আই থিঙ্ক কোথাও নিয়ে যাওয়া হবে, এরকম এরিয়াটা। আর ব্যাকে রয়েছে এই যে সবাই, সত্যি গরম না গরম,
তো আমরা এখন মেন বোটে যাব, গাড়ি পাঠানো হয়েছে সেটাতে। বাংলোটা ছিল বাট ওরা মানে সাইট সিনের ওটা স্কিপ করে গেলাম, তাই না? কটা বাজে? টাইম কটা হলো? 2:06। আর 3 ঘন্টা হলে 12 ঘন্টা হয়ে যাবে জার্নি। 5টায় বেরিয়েছি। আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে মানে গাড়িতে আছি, কিন্তু এখন ভাটা পড়েছে বলে কতক্ষণ টাইম লাগবে? প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম বন্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা পৌঁছে গেছি, বন্যা হয়ে যাবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই যে দাদা বলছে, হ্যাঁ মুষলধারে বৃষ্টি। এখন তো বর্ষা লেগে আছে না, ওই কারণে এদিকে বৃষ্টিটা বেশি হয়, তাই না? হ্যাঁ, তো আমরা দুটো সাইড সিন স্কিপ করে গেলাম। একটা হচ্ছে কি বলবো, পাহাড়, বেকান বাংলো, পাখিরালয়। বেকান বাংলো আর পাখিরালয়, ঠিক আছে। বিকালে যাবে দাদা তো বললো, ওই তো 1 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে। না না, ওটা আলাদা, অন্য ঘাটে সেটা। বেকান বাংলা আমি দেখেছি, রবীন্দ্রনাথের অনেক পয়সা ছিল তো, একটা বড় এরকম শিপ করে ওভাবে ঘুরতো, পদ্মা পাড়ে এভাবে ঘুরতো, ঘুরে ঘুরে কবিতা লিখতো। তো এইখানে ও স্টে করতো, লিখতো, হ্যাঁ থাকতো, লিখতো। ও সেই যাই হোক, তো ওটা স্কিপ করে গেছে। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, ওর লেখা কারণে বোট আসতে 15 মিনিট লাগবে। 1 ঘন্টা। ওর না, ওনার বলো। ডোন্ট গিভ আস সারপ্রাইজ। 1 ঘন্টা লাগবে, ঠিক আছে। ইলিশ মাছ শেষ হয়ে যাবে আশা করি, আর পাবো না। ব্রেকফাস্ট পাইনি, লাঞ্চটাও আজকের গেল, সব যাবে আমাদের। ব্রেকফাস্ট ভালো, ব্রেকফাস্ট করে এলাম, আর ব্রেকফাস্টটা গেল লুচি তরকারির থেকে ওটা ভালো ছিল। পিৎজা নাকি? হ্যাঁ সেটাই, লুচি তরকারি থেকে অনেক ভালো ছিল। আর যাই হোক, যেটাই প্যাকেজের মধ্যে পাওয়া যায়। বলছি ওটা বার করো, ইয়েটা বারবনটা। ভাইয়ের খিদে পেয়ে গেছে, এখন বিস্কুট বের করতে হবে। বৃষ্টি হচ্ছে, সাবাস ওখানটায় যাওয়া যাবে তো? বোট ধরতে তো ওখানেই যেতে হবে না? আমরা গাড়ি থেকে বেরিয়ে এই সামনে একটু এসেছি, বৃষ্টি হচ্ছে মুষলধারে, ছাতার মধ্যে আছি। এই যে সুন্দর মজা লাগছে। আমরা বোট ধরতে তো ওই সামনেই যাবো না, ভিজে গেছি কিন্তু দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, বৃষ্টিটা একদম পুরো কুয়াশার মতো ঘিরে আছে। এরা কি মাছ ধরতে নেমেছে? ওয়াও, কি লেভেলের মাছ পাবে গো! দেখাবে কি রকম মাছ পাবে, কি রকম মাছ পাবে দেখাবে ওরা, এখানটাই তুলবে। দিদি কি মাছ ধরছো গো? কি কি বলছে? বাগদা ইলিশ। ওয়াও, কি রেট আছে বাগদার? কি রেট আছে বাগদা চিংড়ি? ওর বাচ্চাটা। ও, কি রেট আছে? ওরা বিক্রি করে? হ্যাঁ, তো ওরা তো বিক্রিই করে। ওরা কিসের জন্য তুলছে? খাবার জন্য। হ্যাঁ, খাবার জন্য। হ্যাঁ, ওদের ওটা কাজ, মানে ব্যবসা। ওই যে দেখুন বোটটা আসছে, কত বড়! এত বড় বোট আমি লাইভে ফার্স্ট টাইম দেখছি, ভিডিওতে দেখেছি। হ্যাঁ, লঞ্চ, লঞ্চটা বিশাল বড়। তো আমাদের বোট চলে এসেছে, এবার আমরা নিচে যাচ্ছি। এই যে ভিজছি 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 দেখে, হ্যাঁ মোবাইল না পড়ে যায়। এই যে বোট, ভালো করেছি এরকম জুতো মানে চপ্পল পরে এসেছি, না হলে কিন্তু এগুলো খুব স্লিপ। চড়তে পারবো? কি করে চড়ে? আমি অবশ্য চড়েছি, বোকার মতো কথা বলছি, মায়াপুর নবদ্বীপে চড়েছি এরকম বোটে। বৃষ্টি অনেকটা কমে এসেছে। এই দেখুন, এগুলো তো সাইডে বেড়া নেই, কিন্তু এখানটায় ভিডিও জাস্ট সেই লেভেলের হবে। আসার দিনে ভাবছি করব, তাই না? উঠে 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 আমার ব্যাগটা ওখানে আছে। হ্যাঁ, এই যে সামনে ওই আঙ্কেলের কাছে গেছি।
দেখুন কি সুন্দর লাগছে না? থ্যাংক ইউ। না এটা আরে না না। সো আমাদের লাঞ্চ চলে এসেছে। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে একটা কিছু কি নেই, হ্যাঁ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা হচ্ছে সর্ষে ইলিশ। আর এটা ইলিশের কি একটা মেনু ছিল, এটা সর্ষে ইলিশ, হ্যাঁ এটা ইলিশ ভাপা, ঠিক আছে। আর ডাল ভাত আর সাথে লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ, ঠিক আছে। এটা স্কিপ হয়ে গেছে, এটা কিছু একটা ভাজা মূলো টুলো কিছু একটা হবে, তাই তো। যেহেতু ইলিশ উৎসব সেই কারণে ইলিশের সমস্ত কিছু মেনু নিয়ে এই যে প্লেট নিয়ে একদম বসে পড়েছি। ইলিশ ভাপার সাথে সর্ষে ইলিশ, সাথে ভাজা ডাল, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। খাবারের টেস্ট খুব সুন্দর ছিল, ইলিশগুলো একদম ফ্রেশ টাটকা, খুবই ভালো লাগছিল খেতে। আর যেহেতু আমরা লেটে পৌঁছেছি সেই কারণে একদম লেটে মানে সবার লাস্টে খেতে বসেছি। আমাদের টাইমিং ছিল অন্যরকম, কিন্তু ট্রেনে বাসে জার্নি করলে তো এটা হয়ই একটু, আমাদের যেহেতু এদিকে সেরকম ব্যবস্থা নেই যাতায়াতের সেই কারণে। তা আমি দারুণ লাঞ্চটা করেছি, আর এরপরেও আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। আর যদি কেউ ভেবে থাকেন যে এই ইলিশ উৎসবে আপনারা সুন্দরবন যেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, সাথে সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। সামান্য দিন, ধন্যবাদ। মোটামুটি 1 মাস আগে থেকে প্ল্যানটা ছিল না? কেমন এটাই ফার্স্ট এত রিভিউটা দাও সর্বাণী। এই সর্বাণী কেমন? ইলিশগুলো ভালো না? ইলিশগুলো হেভি ফ্রেশ, ভালো, আমার টেস্ট ভালো ভালো ভাই ভালো। মাছ তৈরি কোনোদিন হয় না, কাঁটাটা আমাকে সবসময় বিরক্তকর লাগে। তবে খেতে ভালো, চলে যাচ্ছে ওকে অন্য কিছু দিলে ভালো হতো, তাই না? একটু মাছ কাঁটাবিহীন মাছ যদি কেউ দেয়। বেশি করে খাবে, পাপড় ভালো লাগে, সবই ভালো ছিল, খাওয়া দাওয়া সব সুন্দর। তার মধ্যে আমাকে চাটনিটা খুব ভালো লেগেছে। আর তোর ব্যাপার হলো ইলিশটা আমি এখনো খেতে পারিনি একটাও, অর্ধেক, এত কাঁটা। ইলিশটার কাঁটা একটু বেশি আছে, একটু বেশি আছে কাঁটা। আমি ভয়েস করে দিয়ে আগমনে দিন কোনটা ভালো হয়েছে, ইলিশ ভাপাটা না ইলিশ সর্ষে ইলিশ বেশি বেটার। তারপর নেক্সট বলবো চাটনি, সর্ষে ইলিশ সাথে চাটনি। আর এরকম ভিউ আর ওয়েদারটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ওয়েদারটা দেখাচ্ছি, জাস্ট ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এখানে খাওয়া হচ্ছে, সুন্দর লাগছে। তাহলে খাওয়া প্রায় শেষ দিকে, পাপড় হলেই শেষ একদম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ম্যানগ্রোভ জঙ্গলের দিকে যাচ্ছি। চুপ, ঠিক আছে, সেই লেভেল। এই যে জল কত কাছের দিকে যাচ্ছে। এই গাছগুলো কি গাছ? সুন্দরী, সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, এইসবই তো পড়েছি, তাই না? এরকম গাছই থাকে সুন্দরবনে। দেখুন কি সুন্দর। আবার ভিডিওতেও দেখেছি এই যে কাদাগুলো রয়েছে, এখানে নাকি প্রচুর কাঁকড়া থাকে, ছোট ছোট ছিদ্র করে। এখানে ঘন জঙ্গল অতটা নয়, হালকার মধ্যে। এখানে আপনার অনেক রকম প্রজাতির গাছ আছে, 84 রকম প্রজাতির গাছ আছে। 84? এখানে গরান আছে, বাইন আছে, গেওয়া আছে, হেতাল, সুন্দরী, তাই তো? ও আচ্ছা, এটা বাইন আছে, বাইন। ওয়াও, সেই লেভেল তো। দেখুন
পাড়ের কতটা কাছে আছে। এগুলো তো নামাই যাবে না, প্রচন্ড স্লিপারি, বলো? হ্যাঁ, শ্বাসমূল। কত ছোট ছোট গাছ, এগুলো চারা মনে হয়, তারপর বড়। ওফ, পুরো এরিয়াটাই ঠিক এরকম। আসতে হবে, আসতে হবে, এরকম ভিউ নিতে গেলে আসতে হবে। এই যে পাশাপাশি আরো লঞ্চ যাচ্ছে, বোট, এগুলো বোট, বড় সাইজগুলো লঞ্চ, তাই না? তো উপরের এরিয়াতে হচ্ছে ডাইনিং প্লেস, খাবার দাবার খাওয়া, ভিউ নেওয়ার জন্য ওপরের এরিয়ায় বসা যায়। এখানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য, খাওয়ার পর ডাস্টবিন আছে, জল আছে, ঠিক আছে। আর এই দিকটায় রয়েছে খাবার সার্ভ করা হয় এখান থেকে। নিচে রয়েছে কিচেন, আর বোটের নিচের এরিয়ায় রয়েছে রেস্ট করার জায়গা। চলো দেখাই। এই যে নিচে নামার এই সিঁড়ি, দেখি যাই। এই যে নিচে থেকে ভিউ দেখুন। বোটটা চলছে খুব ধীরে ধীরে, বাট চলছে। আর মেঘের অবস্থা এরকম, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আর এই যে নিচে রয়েছে বেডের ব্যবস্থা, শোয়া যায়, সাথে ওয়াশরুম, সমস্ত কিছু। এই যে এখানে লাগেজ রাখা যায়, এখানে শোয়া যায়, আর এখানে রয়েছে ওয়াশরুম, ঠিক আছে। টাওয়ারের উপরে উঠে রাখতে পারবে। আমার গল্প শেষ, আমার ঘর। কি है मेरे दोस्त, দেখুন পাহাড়গুলো কিরকম ভাবে ধস ছেড়ে গেছে। হ্যাঁ, যত জল বাড়বে তত ধসবে। দেখুন মাটি পুরো। আর ওদিকটায় রয়েছে শুধু নারকেল গাছ। হ্যাঁ, কোনটা দেখা দেখা পেরিয়ে গেছে। তো বেশ ভিউ এনজয় করলাম। এবার 3:30 বাজে, আমাদের হোটেলে যাওয়ার টাইম চলে এসেছে। বোট থেকে নেমে পড়ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি তো আবার দেখা হচ্ছে। এই যে বোট থেকে নামবো। আমাকে ধরুন, অসুবিধা নেই, ব্যাগটা ধরো, থ্যাংক ইউ। তো এই যে পাখিরালা ফেরিঘাট, ভাই রঞ্জন দুজনেই আসছে ব্যাগগুলো নিয়ে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেরকম বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, ওটা রেখে দিন, অসুবিধা নেই, নিয়ে নেবো। তুলে দেবে কি রে ভাই? ওই যে দাদা নিয়ে যাচ্ছে সামনে। হ্যাঁ, চটির কাহিনী আমি এই ভিডিওতে বলে দিই। কি অবস্থা, এখানে রাতে আসবো। কি সুন্দর ভিউটা। রাতে কি করে আসবি? রাতে আসতে দেবে? কি লেভেলের লাগছে ভাই সাহাব। হ্যাঁ, তো আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই আছি। এই যে হোটেলের মধ্যে যাব, সামনেই বললো তো, সেই কারণে পায়ে হেঁটে যাওয়া যায়। আর গ্রাম্য পরিবেশ, এই যে সবার বাড়িতে একখানা করে পুকুর আছে। আর এই যে হ্যাঁ, কিছুক্ষণ বাদে আবার বেরোবো, চিন্তা নেই, ঘুরতে। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখানে এই যে দোকান আছে, যেখান থেকে কেনাকাটা করতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস, ব্যাগ ট্যাগ। অবশ্যই শপিং করব, তখন দেখাবো আপনাদের সাথে। কচুর শাক, এগুলো বোধহয় চাষ হয়, মাছ চাষ হয়। তো এই যে এটা মনে হয় রিসর্ট, হ্যাঁ, O2 রিসর্ট। আচ্ছা, আমাদের রিসর্ট, ভিতরে যাব, দেখি কিরকম রুম দিয়েছেন, লাক্সারি রুম। হ্যাঁ, ও আমাদের এটা নয়। হ্যাঁ, সেটাই তো বলি, আমাদের তো আলাদা বুক আছে। আমাদের যেহেতু লাক্সারি নিয়েছি আর সাথে এসি আছে, সেহেতু এই হোটেলটা, মানে এই রিসর্টটা না, এটা বুকড হয়ে গেছিলো। যেখানেই যাব বন্ধু হাজির। কি হয়েছে সোনা মোনা? তোমাদের জন্য বিক্কু আসছে, দাঁড়াও।
ভিক্ষু দেওয়া হচ্ছে তোমাদেরকে। দাও, দিয়ে দাও। বসে আছে দেখো কি সুন্দর, কি সুন্দর বসেছে দেখো। দাও, শুধু দাও। বাপরে পেট একদম খিদেতে চলে যাচ্ছে ওদের। দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হাতে হাতে কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু করবে না। একদম ডগাই ধরবে না, ডগাই ধরবে তাহলেই হবে। দেখছো কত খিদে আছে। তো যাইবো, ব্যাগটা নিয়ে আসতে পারবে? আমরা যাচ্ছি সামনের দিকে। কতটা সামনে জানি না, একটু না, আচ্ছা 2 মিনিট। হোটেলে যেতে পারলে বাঁচি। সেই সকাল 5টা থেকে জার্নি স্টার্ট হয়েছে। ফ্রেশ হবো, তারপর আবার বেরোবো। আচ্ছা চলুন তাহলে। সো এখানে আমরা এন্ট্রি করব। ওই যে পিছনে সব হাঁটতেই পারে না রে ভাই, এই স্পিড। বেশ সুন্দর। ও ওটা ম্যানেজ করে নেবো। বর্ষাতে হতে আপনাদের কি করার আছে। দারুণ ভিউ, কি সুন্দর। একদম পার্ক এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে বসা যাবে, রেস্ট করা যাবে, ফটো তোলা যাবে, রিলস করা যাবে। কি দারুণ ভিউটা বল। পার্ক আছে। প্রথমেই দিল স্লিপটা। আমিও পড়তাম এখনই। বৃষ্টি হওয়ার জন্য এগুলো স্লিপ তো থাকবেই, কিছু করার নেই। দেখুন 2 সাইডে পুরো গাছ, পার্ক। আর আই থিঙ্ক ওই সামনেরটা হবে আমাদের হোটেল। যে দেখুন কুমির আছে। আমরা কিন্তু মানে আর কোথাও কুমির দেখতে যেতে হলো না, ঠিক আছে। এখানেই কুমিরটা দর্শন করে নিলাম। আর ভিউটা সেই লেভেল। যেমন টাকা সেরকম কিন্তু জিনিস দিয়েছে। বলো, এই বলো সর্বাণী। এই যে কুমির, কত বড় একখান কুমির। কুমির দেখলে? আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম। লাক্সারি হোটেল রুম বুক করা ছিল, তো সেরকমই দিয়েছে। যাক, এসি আছে, গরম থেকে একটু রেহাই পাবো। এই গাছের ডাল যাওয়ার সময় নিয়ে যাবই যাব। এটা হচ্ছে এন্ট্রান্স। বাহ, বেশ সুন্দর। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে শুধুমাত্র আমরাই 4 জন আছি, ঠিক আছে। যেহেতু লাক্সারি বুক করেছিলাম সেই কারণে। এই যে হচ্ছে ডাইনিং এরিয়া। লাক্সারি বুক করার একটা বেনিফিট বলতে পারেন। দারুণ ডাইনিং এরিয়াটা বলো। হোটেলটাই মারাত্মক। কি সুন্দর পার্ক আছে, আর সামনে থেকে ভিউটা জাস্ট দেখার মতো, সেই লেভেল। বুঝতে পারিনি যে লাক্সারিতে এত সুন্দর দেবে, তাহলে তো কোনো প্রবলেমই ছিল না। দেখুন রাতে জাস্ট এখানে দাঁড়িয়ে থাকার মতো, সেই লেভেল, ঠিক আছে। এই হচ্ছে, হ্যাঁ এরকম বাগান বাড়ি একটা দরকার। ওখানে একটা সোফা আছে, এখানে সেন্টার টেবিল আছে। ও এখানে এত বড় একখানা মিরর আছে, ওয়াও। সাথে এখানে বেসিন আছে ডাইনিংয়ে। খাওয়ার পর এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। ওয়াও, এটা কিচেন এরিয়া। এখানে প্রত্যেকটা জায়গায় জলের ব্যবস্থা, ঠিক আছে। জল এক্সট্রা করে ক্যারি করার কোনো দরকার নেই। এবার চলুন দেখাই রুমটা কি রকম। এখান থেকে বেরিয়ে গিয়ে এটা হচ্ছে 3rd ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। এটা আমাদের রুম না, এটা হচ্ছে 206 একটা রুম, আর একটা হচ্ছে 207। কোথায়? তো ফাইনালি এই হচ্ছে আমাদের রুম। লক করে দিয়েছি। এই যে এখানে একটা এসি চালিয়েছো, ফুল এসি অন। এখানে বিভৎস পরিমাণ গরম, ফ্যান এসি চালাতে হবে। এটা ভালো জিনিস, মিরর দিয়েছে সাথে। দেখুন আমাকে সাজসজ্জা করার জন্য একটা সুন্দর জিনিস, যেটা হচ্ছে এই যে বসে তারপর এখানে সাজসজ্জা করা যাইব। দারুণ, এটা আমার বাড়িতে দরকার। এরকম মিরর আছে। ওয়াও, এখানে জিনিসপত্র রাখা যাবে, ঠিক আছে। বক্স আছে। আর এই যে হচ্ছে বেড। এখানে আছে একটা
জানালা যেখান থেকে সুন্দর হাওয়া দেবে, ভিউ আছে, পুকুর, ঠিক আছে। নিচে পুরো সুন্দর একদম কার্পেট বিছানো। এই যে এখানে জুতো রাখা যাবে, সুরাক এখানটাও আছে, এখানে একটা টেবিল ওই সুরাক টাইপ এখানেও রাখা যাবে। আবার এখানে জামা কাপড় রাখা যাবে, ওয়ার্ড্রপ দিয়ে আছে একটা। ওয়াও, ব্যাগটা এখানে রেখে দাও, বুঝলে? বেটার, সুন্দর লাক্সারি রুম, সুন্দর না? আমার তো দারুণ লেগেছে রুমটা, ছোট্ট সাইজ বাট খুব সুন্দর। আর দেখাই আমাদের টয়লেট, ওয়াশরুমের লাইট ফার্স্ট। যা বাবা, গিজার টিজার অন হয়ে গেল না তো? ঠিক আছে। এই হচ্ছে বেসিন, এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ, এখানে একটা টাওয়েল দেওয়া আছে, এখানে গিজার আছে যেটা এখন দরকার নেই, এখানে শাওয়ার আছে, এখানে সমস্ত কিছু, হ্যান্ড শাওয়ার, সাথে বালতি, সাথে কোমোড, আর এখানে একটা সাবান দেওয়া আছে যেটা মনে হচ্ছে আমার 1 মাস চলে যাবে, মেডিমিক্স। হ্যাঁ ঠিক আছে, এটা হাতে টাতে নেওয়া যাবে, অসুবিধা নেই। ডোর ওকে, কমপ্লিট। সো চলুন আজকের ভিডিওটা, মানে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ফ্রেশ হবো, একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলা অনেক কিছু আছে এখানেরই, তো সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করবো, তখন আবার ফিরে আসছি। আর এখনকার মতো আপাতত টাটা।